পাগলের নাম শের মস্তান। তো সবাই নামাজ পড়ে, আর পাগলে কেউ কেউ করে, আবার নামাজ পড়িয়া বাইরিয়া যায়, পাগলে কেউ কেউ করে। তো একদিন সব মুসল্লিরা ধরছে, এই পাগলা নামাজ তো পড়ছই না, উল্টা তোর লেগে নামাজে ডিস্টার্ব হয়। পাগলায় কয় ঠিক আছে আজকে যামু। নামাজের মধ্যে গিয়া দাঁড়াইছে, একেবারে ইমাম সাহেবের 2 কাতার পরে। সবাই হতভম্ব, পাগলায় নামাজ পড়তে আইছে, এই নিয়ত বাইন্দা খালি হাতটা নাভির মধ্যে দিব, এমন সময় পাগলা চিৎকার দিয়া কয়, এই ইমাম তোর নিয়ত আমার পায়ের তলে। কি এর নামাজ, কার নামাজ কে পড়ে? হট্টগোল লাগিয়া গেল। বাদশার কাছে বিচার গেল, বাদশা কি নামাজ পড়ে আগে বিচার করেন। আগে কিন্তু রাজা বাদশারা জাতীয় মসজিদে গিয়া নামাজ পড়তো, এখন আর জানের ডরে নামাজ পড়তে যায় না, কারণ মুসল্লিরাই কিলে মেরে লইব, কারণ বাদশার মতো বাদশা তৈতইব। তাই কি বিচার? সাথে সাথে কাজীর বিচার, আরে কতল কর, এ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। একটা কোপ দিয়া কল্লাটা জমিনের মধ্যে পড়ব, ওই নিজের কল্লাটাই নিজের ডান হাত দিয়া থাপাতা ধরছে চুলের মধ্যে। এখন কাটা কল্লার মুখ দিয়া কথা বাইর হয়, এই বাদশা দুনিয়াটা আমি কিয়ামত করে এলাম। আর পৃথিবী থরথর করে কাঁপে। জোনায়েদ বাগদাদি আইসা ঠেরো, কল্লাটা হাত থেকে পড়ে গেছে। জোনায়েদ বাগদাদি বলে, বাদশাহ আমার এই পাগল পোলাটারে মারলেন কেন? কয় নামাজে ডিস্টার্ব দিছে। কয় কি ডিস্টার্ব? বলে ইমাম সাহেবের নিয়তর পার তোলে, নামাজের নিয়ত পার তোলে থাকে কেমনে? কয় আমার পাগলটাই দাঁড়াইছিল কোন জায়গায়? কয় যে হেনে। কয় খোঁজেন। খুঁজছে, খুঁজতে দেখে 1 মটকা ধনরত্ন, 1 মটকা ধনরত্ন। ইমাম সাহেবকে জোনায়েদ বাগদাদি ডেকে বলে, এই ইমাম তুমি সত্যি করে বলো, তুমি নামাজের নিয়ত কি করছিলা? তুমি কি করছিলা নামাজের নিয়ত? ইমাম সাহেব কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো, হুজুর এই মসজিদে আমি নতুন নামাজ পড়াইতে আসছি, আমার নিয়তের মধ্যে ছিল যদি আজকে বাদশাহ আমার নামাজটা পছন্দ করে আমার চাকরিটা পার্মানেন্ট হবে, আর পার্মানেন্ট চাকরি হইলে আমি কয়টা পয়সা বাড়াইয়া পাবো, আমার রিজিকের ব্যবস্থাটা হয়ে যাবে। জোনায়েদ বাগদাদি বলে, বাদশাহ অনিয়তে ছিল অর্থ, পাগলার পায়ের তলে ছিল অর্থ, তাহলে ইমামের নিয়ত তো পায়ের তলেই। আমার পাগলায় সত্য বলছে না মিথ্যা বলছে? তখন বাদশাহ হুকুম করলো, যেই জায়গাকে আজকে ঘুরে এই ধনরত্ন বাহির করা হইল, এই জায়গার মধ্যেই যেন এই মস্তানকে, এই পাগলকে সমাহিত করা হয়। সেই জায়গার মধ্যে রাখলো ইরাকের সেই জামে মসজিদ, শেরে মস্তান জামে মসজিদ আজও আছে। ওই মসজিদের ভিতরেই পাগলের রওজা মোবারক, ওই মসজিদের ভিতরেই পাগলের রওজা মোবারক ছিল তার শের মস্তান। আমি জবাব করে দিলাম, তবে আমার যুবক ভাইয়েরা যখন এই ভালো ভালো কথা, ভালো ভালো এই শুনতে চান না, তো এখনও তো একটা জিনিস দেখি ভাই, বেয়াদবি নিয়েন না, ওই যারা খুব কৌতুক করে ওয়াজ করে, হ্যাঁ গো কৌতুকটা খুব মানুষ শুনে, আর যারা সোজা সাপটা ওয়াজ করে, হ্যাঁ গো ওয়াজে মানুষ হয় না, হ্যাঁ গো ওয়াজে মানুষ হয় না। তো সোজা সাপটা কোনো কিছুই ভালো না। বউ জামাই যদি মাঝে মাঝে ঝগড়া না করে, তাহলে প্রেম গাঢ় হয় না, হয় না। 2 দিন ঝগড়া করে বাপের বাড়ি গেছে গা, প্রেম খালি উতলাইয়া ওঠে, কিরে মুক্তা এরম হইছে নি 2 একবার? বুঝলেন নি? আর যদি হয় কয়নি পাগল এরকম, ওই
বাউল গানের মধ্যেও যদি চতুরঙ্গ না থাকে তাইলে সব শ্রোতা ধৈর্য রাখা যায় না। যুবক ভাইয়েরা যেই খেপাটা খেপছে, হ্যাঁ, ফালাইনা গানের লেগা, ফাল তো আমরাই দিতাম, কিন্তু ফালার একটা সময় আছে না? হ্যাঁ, বেসময়ে ফালাইলে কি আর হইব? যাই হোক, ময়মুরব্বী আছে, যুবক ভাইরা আছে, সব মিলাইয়া আগে একটা গান গাই। বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু যুবক আছে যারা বিয়া শাদী করতে পারলে বাপ মা ভুললে যায়, কি ঠিক নেই? কারণ ঠেকা হাইরে গেছে। এক মাতবরে ওই বর্ষার দিনে নৌকা লইয়া যায়, দেখে এক স্যামরা দুই আড্ডা হোসে। হোসা বুঝেননি? ওই যে পায়খানা করে যে পানি খরচ করে, ওই যে আমাকে বিক্রমপুরা ভাষায় কয় হোসা। তাই মাতবরে জিগায়, কিরে তুই দুই আড্ডা হোসস কেন? কয় মাতবর সাহেব, বাপ মার লোকে ঝগড়া কইরা সকালবেলা ভিন্ন হয়েছি, এখানে দুপুর বেলা কামের জ্বালায় চোখে মুখে পথ দেখি না, এই জন্য দুই আড্ডা হইছে, আর সময় বাঁচাইতেছি। এক আড্ডা হসলে সময় লাগবো না বেশি, বুঝলেন নি? তো যারা বাপ মা ছাইরা দিবা বিয়া করতে পারলে নিয়ত করে বইয়া রইছ, হেরা দুই আড্ডা হোসনের লেগে রেডি হয়ে যাও। হ্যাঁ, বুঝলানি? বাপ মা, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াত মনে রাখবেন। আল্লাহ বলে, তোমার মা তোমার বাবা যদি আমাকে আল্লাহ অস্বীকার করে অন্য একটা মূর্তিকেও আল্লাহ হিসাবে স্বীকার করে, খবরদার ওই মা বাবার সাথেও তোমরা দুর্ব্যবহার করতে পারবা না। আবার আল্লাহ কিন্তু এখানে থেকে থাকে না, এখানেই থামে নাই, দুর্ব্যবহার করতে পারবা না এটু হইলেই চলতো। এরপরে আবার বলছে তাদের সাথে সদ্ব্যবহার করো। মা বাবার প্রতি আল্লাহর রাসূলের কত বড় নির্দেশ! সেই মা বাবাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও কোনো কোনো মানুষের মনে আছে, সব না। আপনার এলাকায় কম, আমগো এলাকায় একটু বেশি। হোরাইরার নাম আপনারা শুনছেন। হোরাইরা একদিন কানতে কানতে নবীর কাছে আইসি, ইয়া রাসূলুল্লাহ, কি হইছে? কান্দসকে? কয় মায় মারছে। আমার নবী কয়, বুঝছি, তোর মায় মারছে, আমার কাছে আইস, এখন তোর মার বিচার আমি করুম না? এই মায় মারছে, এটার কোনো বিচার আল্লাহ রসুলের কাছে নাই। হোরাইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মায় তো বেদিন, মুসলমান না। কয় ও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের কাপড়টা একটু উঠাইয়া দেখেন। উঠাইয়া দেখে যে দগ্ধ ঘা হয়ে গেছে। কয়টা কিসের? কয়, আমি রাত কইরা বাড়ি ফিরলে আমার মায় চলা দিয়া লাকড়ি দিয়া পিটায়, এই ঘাড় মধ্যে পিটায়। কেন? আপনার সঙ্গ আমি করি দেখা আমার মা এইভাবে মারে যে তুই মুহাম্মদের কাছে যাস কেন? আমার আল্লাহ রাসূল কয়, ও তুমি মনে করছো তোমার এই পিটাপিটি দেখলে আমি তোমার মার বিচার করুম? হোরাইরা দুই চোখের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কসম খেয়ে বলি, আমি আপনার কাছে আমার মায়ের বিচারের জন্য আসি নাই। বলে, কেন আইছো? বলে, নবী গো, আমার মায় যে মারে আমি সহ্য করতে পারি না। আমি জানি আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে। আপনি যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে আমার মাকে মুসলমান হওয়ার জন্য, আল্লাহর রহমতে আমার মা মুসলমান হয়ে যাবে, এই মারগুলি আমার খাইতে হয় না। আমি সেই দোয়ার জন্য আসছি। আল্লাহর রাসূল আল্লাহর দরবারে হাত তুলল, হে আল্লাহ, হোরাইরার মাকে দিন ইসলামের মধ্যে দাখিল করে দাও। আল্লাহর রাসূল হাত উঠাইছে, হোরাইরা দৌড়াইয়া বাড়ির দিকে যায়। কোন কোন মানুষ কয়, এই হোরাইরা থামো, দৌড়াও কেন? কয়, ভাই আমার ছেড়ে দাও। বলে, দৌড়াও কেন? বলে, আল্লাহর নবী আমার মায়ের জন্য হাত উঠাইছে আল্লাহর দরবারে, আমি দৌড়াইয়া গিয়া দেখুম আমি আগে যাই না, আল্লাহর নবীর দোয়া আগে যায়।
গিয়া দেখে মায়ে পাঠ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জড়াইয়া ধরছে, বাবারে তোরে আমি মারছি, পিটাইছি, খুব অন্যায় হয়েছে। যে সমস্ত মানুষ মা এবং বাবার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন বা অন্যায় অত্যাচার করেন, এই হাদিস থেকে, এই কোরআনের আলোচনা থেকে আপনারা শিক্ষা নেন, মা বাবার কোনো অপরাধ আল্লাহর দরবারে সন্তানের কাছে নাই। খবরদার, সেই মা বাবার উপরে একটি গান আমি করব। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি না। ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি না। ও আমি করি নাই, করিতে পারি না। আমার পিতা মাতার জন্ম করিও আমার করিও আমার জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে, আমি এতিম এনে দিলে। জন্মের আগে পিতা মরেছ, মাতা মরেছ শিশুকালে, আমি এতিম এই নিখিলে। জন্মের আগে জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে, ওরে আমি এতিম এনে দিলে। ও আমার পিতাকে, আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে, আমার মাতাকে আমি করি না করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত।
জানিও মদিনা জানিও মাকে পাতিয়া যদি থাকে বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও আগে ওদিও কাশিয়া বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে পাতিয়া যদি থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবা কে বড় সম্পদ করিও আমার উম্মত ও করিও আমার উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত ও করিও আমার মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা পায়রা বানা মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা খায়রা বাবার মুখেতে মায়ের মুখ
মাহমুদ শাহ প্রেমে আমার জ্বালা পোড়া ওরে আমি এক নজর দেখিব তারে কেউ যাইয়া বলু রে জগতে দীনবন্ধু বিরহে মো জ্বালা পোড়াবো হায় রে বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো এক নজর দেখিব আমারে বন্ধু রে কানার গো বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো ওয়া বন্ধু প্রেম ভিখারি দেশ বিদেশে ঘুরি রে ফিরি একবার আইসা সাহায্য করি হাই রে ওয়া বন্ধু প্রেম ভিখারি কত দেশ বিদেশে তালাশ গো করি দয়া করে কেউ সাহায্য করুন ওয়া বন্ধু প্রেম ভিখারি তরে আমি দেশ বিদেশে তালাশ রে করি কেউ আসিয়া সাহায্য আমি কইতে নারী হৃদয় চিরে ওরে আমি কইতে নারী হৃদয় চিরে আমি কইতে নারী হৃদয় চিরে আসিয়া দেখু রে বন্ধু আর বিরহে জ্বালা পোড়াবো হায় রে বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো কেনে দয়াল নাম ধরিয়া আমারে মারে কান্দাইয়া দেখা দিয়া লুকাইয়া হাই রে কেন দয়া প্রাণ ধরিয়া আমারে মারে
দয়াল নাম ধরিয়া মাহমুদ জান আমারে মারে কাঙ্গাইয়া দেখা দিয়া লোকাইয়া ওরে আমি এক নজর দেখিব তারে, আমি এক নজর দেখিব তারে, কে আমারে বলুক জগতে বন্ধু আমি ঘরে আমার জ্বালা পোড়াবো, নেশার সৃষ্টি হলে আমার জ্বালা পোড়াবো। বন্ধু দেখা যায় না যবে এই দোয়া করি গো সবে তার চরণে আমার নাম লেখে। করে আমার বন্ধু দেখা চাই না যাবে, এই দুয়া করিও সবে তার চরণে আমার নাম লেখো। বন্ধু দেখা যায় না জবে এই দোয়া করি গো সবে
মানুষের মাঝেও কিন্তু গান গেয়ে আনন্দ পাওয়া যায়। আমরা শিল্পীরা বিভিন্ন ধরনের গান করি, এই গানগুলো আমার ভালো লাগে, পছন্দ। কিছু ভারতীয় বাংলা গান অনেক সময় নিজে গেয়ে নিজে শুনি, তো এর জন্য মাঝে মাঝে মঞ্চের মধ্যেও গান গাইতে ভালো লাগে। এই ধরনের গানগুলো যদিও আমারও গাওয়া হয় না, তারপরেও চেষ্টা করি, একটু ভালো লাগে এর জন্য গাই। তো আপনারা সুন্দর পরিবেশ দিচ্ছেন, অল্প হলেও মানুষ, আপনাদের পরিবেশ সুন্দর। 200 টাকা আমার ছোট ভাই ইমরান বাঁশিবাদক, এই গান শুনে দিয়েছে, যদিও আমি এত ভালো গাইতে পারি নাই, তারপরেও অনেক অনেক ভালোবাসা দোয়া ইমরানের জন্য। কিছু বিচ্ছেদ গান গাইতে হবে, আপনারা শুনবেন। চমৎকার করে ভাই গান করলেন। অতীব চমৎকার। আমি এক নজর দেখিব তারে, কেউ আমারে বলুক, বন্ধু আমি হনে আমার জ্বালা পোড়াবো। আমিও চেষ্টা করবো কিছু বিচ্ছেদ গান গাইতে। ওরে গোপনে প্রেম করিলে গো সখী, একদিন প্রকাশ করে কাঁদতে প্রেম কইরো না জ্বালায় গো, প্রেম কইরো না জ্বালায় গোপনে প্রেম করিলে গো সখী, একদিন প্রকাশ করে কাঁদতে প্রেম কইরো না জ্বালায় প্রেম কইরো না জ্বালায়। অন্তর আমার কাটলো ঘুম গো।
ভাবতে প্রাণ সখী
প্রেম কইরো না জানা আশা মাইশা ভাষা পুবালি বাতাসের বন্ধু পুবালি বাতাস ওরে বাদাম দেখা চাইয়া থাকি আমার দিকে আসে আমি বাদাম দেখা চাইয়া থাকি আমার দিকে আসে আশা মাইশা ভাষা আশা মাইশা ভাষা আষাঢ়িয়া নতুন পানি আইলো বাড়ি ঘাটে সইরে আইলো বাড়ি ঘাটে আষাঢ়িয়া নতুন পানি আইলো বাড়ি ঘাটে আইলো বাড়ি ঘাটে আষাঢ়িয়া নতুন পানি আইলো বাড়ি ঘাটে সইরে আইলো বাড়ি ঘাটে ওরে অভাগিনী মনে কত শত কথা উঠে
হ্যালো, একটা গান এটা গাই না আমি, তবে গানটা হইল এরকম। হ্যাঁ, ভেবেছিলাম তরে আমি শ্রীলঙ্কার মালিঙ্গা, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, তুই একটা রোহিঙ্গা, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, তুই একটা রোহিঙ্গা, তুই একটা আশা করে ভাসাইলাম প্রেম সাগর ওরে ডিঙ্গা, আশা করে ভাসাইলাম প্রেম সাগর ওরে আশা করে ভাসাইলাম প্রেম সাগর ওরে ডিঙ্গা, কেমনে দিব সাগর পারি তলা দেখি ভাঙ্গা, কেমনে দিব সাগর পারি তলা দেখি ভাঙ্গা, কেমনে দিব সাগর পারি তলা দেখি ভাঙ্গা, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, কলা ভেবে মুখে দিলাম এখন দে কি ঝিঙ্গা, আই কলা দেবে মুখে দিলাম এখন কলা ভেবে মুখে দিলাম এখন দে কি ঝিঙ্গা, তাই তো প্রেমে ঘন ঘন লাগে শুধু দাঙ্গা, তাই বলে লাগে শুধু ভাঙ্গা, তাই তো প্রেমে ঘন ঘন লাগে শুধু দাঙ্গা, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, শাহ আলম সরকার বলে না হলে এ প্রেম সাঙ্গা, শাহ আলম সরকার বলে শাহ আলম সরকার বলে না হলে এ প্রেম সাঙ্গা, ভাব দিয়া মরিব জলে সামনে বুড়ি গঙ্গা, ভাব দিয়া মরিব জলে সামনে বুড়ি গঙ্গা, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, ভেবেছিলাম পরে আমি শ্রীলঙ্কার মালিঙ্গা, ভেবেছিলাম তোর কাছে নেই কইমু আমি হাঙ্গা, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, তুই একটা রোহিঙ্গা। মুক্ত আধুনিক গান গেয়ে মিউজিক বাজায়, আমি একটা রোহিঙ্গার গান গেয়ে মিউজিক বাজাইলাম। গানের ওই আমার
ভাই মকবুল ভাই একটা গানের অনুরোধ করছেন, সেই গানটি করি। আসলে দামি লোকের দামি অনুরোধ। তো আগে হাসরের একটি গান শুনতে চেয়েছেন, সেই গানটি করি। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে ইয়া নাফসি গো সেদিন, ইয়া নাফসি গো সেদিন, ইয়া নাফসি গো পুকারিবে শব্দনি, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রাব্বুল আলামিন ওহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিনদাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখিয়ায় আদমেরে হাসরেরও মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আমি আদম আপনারা উল্লাদ পড়িয়াছে এ সংকটে, করেন সব ফায়া। আদম বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া পাপ করেছি রে। আদম বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া পাপ করেছি রে। আল্লাহর নাফরমানি করিয়াছি, পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। হায় নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমের কথা শুনে যত উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন, যাইয়া বলবে হে নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি কান্দিব সে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটি মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি সবার ধারে।
চলিয়া যাও না তোমরা, যাও না রে এইবারে মুসা নবীর কাছে তোমরা, যাও না রে চলিয়া। সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া, এই কথা শুনিয়া তারা কি কাজ করিবে। মুসা নবীর কাছে তখন সবাই চলে যাবে, যাইয়া বলবে হে মুসা আপনারে জানাই আমাদেরকে করেন উদ্ধার, বলি আপনার ঠাই। মুসা বলবে আমায় পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। দুনিয়ায় থাকিয়াই আমি করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দুজখের আগুন। দুনিয়ায় থাকিয়াই আমি করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দুজখের আগুন। মুসা বলবে নামছি না আমি নবী হইয়া খুন করেছি রে। মুসা বলবে নামছি না আমি নবী হইয়া খুন করেছি রে। আল্লাহর নাম ফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবী নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী। হায় নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে। কঠিন দিনে আমার নবী জীবনে। মুসা নবীর কথা শুনে যত উম্মত ঈসা নবীর কাছে গিয়া খুঁজে দর্শন, যাইয়া বলবে হে ঈসা আপনাকে জানাই আমাদেরকে করেন উদ্ধার, বলি আপনার ঠাই। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। বিনা বাবায় পৃথিবীতে জন্ম গেছি লইয়া, ইহুদি নাসারাই আমার এই সুযোগ পাইয়া। খোদার বেটা কইয়াই আমায় বড় লজ্জা দিচ্ছে, সেই লজ্জায় লজ্জিত আমি আল্লাহর কাছে। শেষ নবী মুহাম্মদ রাসূল তোমাকে দেখিয়া, তোমরা সবাই তার কাছে যাও না রে চলিয়া। যে জায়গাতে মদিনাতে নবীর রওজায় আছে, সকলে চলিয়া আসবে নবীর রওজার কাছে। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বর, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে যারে যারে। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে। ওরে ইয়া হাবলি উম্মতি বলে ভাসে নবী চোখের জলে রে। আইসা দেখবে ইয়া হাবলি উম্মতি ভাসে নবী
কবিতা গান গাইলে আমি শুনি, আল্লাহ পাক ওর কণ্ঠের মধ্যে একটা জাদুকরি মায়া দিয়েছেন। মন্ডায় চায় সারা জনম সারা রাত অলগেই গান গাই, কিন্তু ব্যক্তি টেকায় কুলে উঠতে পারে না, এর লেগা নিতে পারে না। তো আমি যদি এমনিতে বাসায় থাকি, গান শুনলে মুক্তার গান আর এই খাদিজা ভান্ডারীর গান শুনি বাউলদের মধ্যে। আর যদি ছেলেদের মধ্যে গান শুনি তাহলে হলো সুনীল কর্মকার। মানে আল্লাহ পাক এদেরকে অসম্ভব সুন্দর কণ্ঠ দিয়ে দুনিয়ায় পাঠাইছে। আর আমি রূপও নাই, যৌবনও নাই, গলাও নাই, তলাও নাই। এই যে খোদা কি দিয়ে আমারে দুনিয়ায় পাঠাইছিল, হ্যাঁ, তারপরও চলে গেলাম আর কি সবার ভালোবাসায়। তো এরপরও তবে আমার একটা জিনিস ভালো, যেটা অন্যের নাই, আমি ভালো ভালো গান পছন্দ করি। হ্যাঁ, ভালো ভালো গান পছন্দ করি, এইটা আমার ভালো। ধরেন একটা গান গাই। ওরে আমার হৃদয় মোহনায় সুরের মায়ায় জাগায় উষার আলো, আমি কেমনে বুঝাবো সখী আমার মাহমুদ চান কত ভালো। আমি যারে ভালোবাসি তোরা বলিস কালো, ওরে আমি কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। সুরের মায়ায় হৃদয় মোহনায় জাগায় উষার আলো। সুরের মায়ায় হৃদয় মোহনায় জাগায় উষার আলো। কেমনে বুঝাবো কত ভালো, ওই আমি কেমনে বুঝাবো শৈল কত ভালো। সেই যে কবে হলো দেখা মনে নাই সেই তিথি, হৃদয়ে মাঝে আজো জাগে রে ও প্রথম দেখা স্মৃতি। সেই যে কবে হলো দেখা মনে নাই সেই তিথি, হৃদয় মাঝে আজো জাগে প্রথম দেখার স্মৃতি। সেই যে কবে হলো দেখা মনে নাই সেই তিথি,
আমার হৃদয়ে মাঝে আজো জাগে রে প্রথম দেখা স্মৃতি আমায় শিখাইয়া এমন স্মৃতি আমার মন প্রীতি শিখাইয়া মন প্রীতি ঘর সারা করিল আমায় শিখাই এমন প্রীতি ঘর সারা করিল কেমনে বুঝাবো শৈল কত ভালো ওই আমি কেমনে বুঝাবো শৈল কত ভালো সখীরে চপল চোখে মধুর হাসি দোলা জাগায় প্রাণে আজও তারে দেখি সখী আমি অতি সঙ্গোপনে চপল চোখে মধুর হাসি দোলা জাগায় প্রাণে। আজও তারে দেখি চপল চোখে মধুর হাসি দোলা জাগায় প্রাণে আজও তারে দেখি সখীরে অতি সঙ্গোপনে আমায় চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো ওই আমায় চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো। আমায় চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো কেমনে বুঝাবো শৈল সে যে কত ভালো ওই আমি কেমনে বুঝাবো শৈল সে যে কত ভালো ওই আমি কেমনে বুঝাবো শৈল সে যে কত ভালো। সখীরে সেই অবধি আপন যারা সবাই হলো পর আমার বন্ধু আসার পথে মাঝে আমি বাঁধলাম বাসর ঘর সেই অবধি আপন যারা সবাই হইল বন্ধুরা সারা সে আমি বাংলার সুখের ঘর। আমার যারা আপন ছিল রে সবাই হলো পর আমার বান্ধব আসার পথে মাঝে আমি বাঁধলাম কুড়ে ঘর আমার চাহি শূন্য পথের উপর দিবস ফুরালো ওই আমার চাহি শূন্য পথের উপর দিবস ফুরালো। আমার চাহি শূন্য পথের উপর দিবস ফুরালো কেমনে বুঝাবো
রসিক কয় তার মধুর পরশ সরস করে হিয়া আমার প্রাণের মাঝে সেই প্রাণের মানি ওঠে লুকি দিয়া রসিক কয়টা মধুর সরস করে হিয়া রসিক কয় তার মধুর পর সরস করে ওরে আমার প্রাণের মাঝে প্রাণের মানি ওঠে লুকি দিয়া তো একটা শেষ গান করি। কবি বিজয় সরকার বলেছেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। সত্যি কথা বলতে গেলে এটি একেবারেই 100% সত্য। সেটি হলো কোনো বাউল অন্যকে গান শোনানোর জন্য এই গান গাইতে আসে না। প্রথম চাহিদা হলো হৃদয়ের ভালো লাগে, সেখান থেকে নিজেকে সরাইতে পারে না, আর সারাটা জনম তার গান আসলে শুনতে শুনতেই যায়। কেন দেখেন, আমার থেকে আমাকে এই মেম্বার ভাই অন্ততপক্ষে 1.5 গজ দূরে, তাহলে তার কানটাও 1.5 গজ দূরে, আর আমার কানটা আমার মুখ থেকে 4-5 ইঞ্চি হইব। তাহলে আমি আগে শুনি, আমাদের মকবুল ভাই শুনে পরে। নিজের কানে যদি নিজের গান ভালো না লাগে, কোনোদিন অপরের কাছে তা ভালো লাগবে না। এজন্য কোন কোন সময় নিজেকেই নিজে অনুরোধ করি কোন কোন গান গাওয়ার জন্য। ঠিক তেমনই একটি গান, কেন ভালো লাগে জানি না। ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার আপন বাটে। ও
ঘাটে। বাবা গেল, দাদা গেল, দাদি গেল, মামা গেল, নানা গেল, নানি গেল, প্রতিবেশী গেল, বন্ধু বান্ধব গেল, কতই না আপনজন। যারা আমার সুহদ ছিল সবাই আমাকে ছেড়ে চলে গেল। কোন দিন যেন আমার ডাক এসে যায়, কোথায় যাব তাও জানি না, কোথায় ছিলাম তাও জানি না। তাই কবি তার গানের মধ্যে বলেছেন, ওপার হতে যারা, মানে যেখান থেকে এসেছি, সাথে এসেছিল তারা, যাদের সাথে জন্ম ধরেছে, যাদেরকে পাইল, ওই যে মনির ভাই, এই যে মুক্তা, এই যে জামাল, এই যে কামাল, এরাই তো আমার একই সাথে আসা যাওয়ার বন্ধু। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার আপন বাটে। যাওয়ার জন্য আমি এখন একলা বসে আছি ঘাটে। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার আপন বাটে। ও একলা বসে আছি ঘাটে, ও একলা বসে আছি ঘাটে। ওপার হতে যারা সাথে এসেছিল তারা, ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যারা বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও একলা বসে আছি ঘাটে। আমি অচেনা পথি পাই না পথ খুঁজে, ও আমি অচেনা পথি পাই না পথ খুঁজে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে। ও কোথাও এসেছি আসে না বুঝে। আমি অচেনা পথি পাই না পথ
বাউলে মঞ্চে কত গান গেয়েছি নাই কত ভুলে গেছি বাউলের মনে কত গান গেয়েছি আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইছি কত স্বপ্নের মেলা যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইছি কত স্বপ্নের মেলা কি হতে যে কি হলো কে কোথা চলে গেল হতে দেখি কি হতে যে কি হলো কে কোথা চলে গেল সারা নাহি পাই মাথা উঠে ও আমি একলা বসে আছি ঘাটে ও বসে আছি ঘাটে জীবন খাতার পাতায় কি যে লিখে যাই কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই জীবন খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল আমি যেন হাই কারো খেলারও পুতুল
বেদনা